আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে ইংরেজি ফাস্ট বলা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে। এই টিউটোরিয়ালে কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং ছোট ছোট শব্দের অর্থ তুলে ধরা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে ইংলিশ অনর্গল কথা বলতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি একজন ইংরেজি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি বেসিক শব্দ দ্বারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কথা বলতে পারবেন। আশা করি আপনিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিনের কাজকর্মে এবং ডেলি আমরা যেসব বাক্য ইংরেজিতে ব্যবহার করে থাকি সেই সকল শব্দ আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। প্রতীক এর ইংলিশ ওয়ার্ডটি হবে স্যাম্বল। স্যাম্বল অর্থ প্রতীক। যে কেউ, এটা হবে অ্যানিবডি। অ্যানিবডি অর্থ যে কেউ। যে কেউ অপর ওয়ার্ডটি হবে অ্যানিওয়ান। অ্যানিওয়ান এবং অ্যানিবডি একই অর্থে ব্যবহার করা হয়। যে কোথাও, অ্যানি প্লেস। অ্যানি প্লেস অর্থ হলো যে কোথাও। যে কোনো কিছু, এটা হবে এনিথিং। এনিথিং যে কোনো কিছু। যে কোনো উপায়ে, এনি ওয়ে। এনি ওয়ে অর্থ হলো যে কোনো উপায়ে। জন্য বা কারণ, এটা হবে ফর। ফর অর্থ হলো জন্য বা কারণ। মাঝে মাঝে, সামটাইমস। সামটাইমস অর্থ হলো মাঝে মাঝে। দূরের কথা, লেট অ্যালং। লেট অ্যালং দূরের কথা। যে সময়ে, সিন্স। সিন্স অর্থ যে সময়ে। পিছনের দরজা, ব্যাক ডোর। ব্যাক ডোর অর্থ পিছনের দরজা। দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট। ডেন্টিস্ট অর্থ দাঁতের ডাক্তার। পার্থক্য, ডিফারেন্ট। ডিফারেন্ট পার্থক্য। মুছে ফেলা, ডিলেট। ডিলেট মুছে ফেলা। হতবুদ্ধি, কনফিউজড। কনফিউজড অর্থ হতবুদ্ধি। কি খবর, হোয়াটস দ্য নিউজ। হোয়াটস দ্য নিউজ অর্থ কি খবর। কে আসছে, হু ইজ কামিং। হু ইজ কামিং অর্থ কে আসছে। কি বললেন, হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে কি বললেন। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। কিছু না, নাথিং। নাথিং অর্থ কিছু না। শক্ত, টাইট। টাইট অর্থ শক্ত। শক্তি, মাইট। মাইট অর্থ শক্তি। দৃশ্য, সাইট। সাইট দৃশ্য। সামান্য, স্লাইট। স্লাইট অর্থ সামান্য। নকশা, ডিজাইন। ডিজাইন অর্থ নকশা। দরজায় টোকা দেওয়া, নক। নক অর্থ দরজায় টোকা দেওয়া।
ওকে যেতে দাও, লেট হিম পাস। লেট হিম পাস অর্থ হলো ওকে যেতে দাও। এক পাশে দাঁড়াও, মুভ এ সাইড। মুভ এ সাইড, এক পাশে দাঁড়াও। তুমি যেমন বলো, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেমন বলো। কিছু ভাববে না, নেভার মাইন্ড। নেভার মাইন্ড। এখানে আসুন, কাম হেয়ার। কাম হেয়ার, এখানে আসুন। থাকবে, লিভ ইট। লিভ ইট অর্থ থাকবে। তাড়াতাড়ি এসো, কাম সুন। কাম সুন, তাড়াতাড়ি এসো। অনেক হয়েছে, টু মাচ। টু মাচ অর্থ অনেক হয়েছে। কেউ নয়, হোয়াই নট। হোয়াই নট, কেউ নয়। বেশ, ভেরি ওয়েল। ভেরি ওয়েল অর্থ বেশ। আমি এই আসছি, জাস্ট কামিং। জাস্ট কামিং, আমি এই আসছি। আর কিছু নাই, নাথিং মোর। নাথিং মোর অর্থ আর কিছু নাই। বিশেষ কিছু না, নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল, বিশেষ কিছু না। এই নাও, টেক ইট। টেক ইট, এই নাও। এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। ওয়েট হেয়ার অর্থ এখানে অপেক্ষা করো। সর্বনাশ, হাউ ট্র্যাজিক। হাউ ট্র্যাজিক অর্থ হলো সর্বনাশ। কি সুন্দর, হাউ লাভলি। হাউ লাভলি অর্থ কি সুন্দর। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। একটু দাঁড়াবেন, প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট, একটু দাঁড়াবেন। বিদায়, গুড বাই। গুড বাই, বিদায়। আবার আসবেন, বাই বাই। বাই বাই, আবার আসবেন। সম্বন্ধে বা সম্পর্কে, এটা হবে অ্যাবাউট। অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে বা সম্বন্ধে। পূর্বে, এটা হবে এগো। এগো অর্থ হলো পূর্বে। সারা জীবন, অল মাই লাইফ। অল মাই লাইফ অর্থ হলো সারা জীবন। কারণ, এর ইংলিশ ওয়ার্ডটি হবে বিকজ। বিকজ অর্থ হলো কারণ। বহন করা, এটা হবে ক্যারি। ক্যারি অর্থ হলো বহন করা। আলাপচারিতা বা কথাবার্তা, এর ইংলিশ শব্দটি হবে কনভারসেশন। কনভারসেশন অর্থ হলো আলাপচারিতা। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। আমরা আশা করি এ সকল শব্দ এবং ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। প্রয়োজনে ভিডিওটির ছোট ছোট বাক্যগুলি এবং শব্দগুলি বারবার দেখে নিন। আমাদের প্রতিদিন এই সকল ইংরেজি আমরা শিখতে পারি এবং বলতে পারি, এমনভাবে ভিডিওটি তৈরি করা হয়েছিল।
তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।